হেই, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? শুক্রবার, সেটা কি ভুলে গেছেন? আজকে শুক্রবার, ভুললে চলবে? নবীর প্রতি বেশি দরুদ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আজকে শুক্রবার, গুরুত্বপূর্ণ একটা দিন, তাই না? দরুদ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আসলে মানে খুব পাওয়ারফুল একটা জিনিস। আপনি যদি বেশি বেশি দরুদ পাঠ করেন তো হচ্ছে আসলে আপনার কোনো মানে দুশ্চিন্তা থাকবে না, আপনি খুব ভালোভাবেই জানেন। আর এই দরুদটা যদি শক্ত করে আঁকড়ে ধরতে পারেন, ইনশাল্লাহ আশা করা যায় যে সফলতা কিন্তু আপনার এমনি চলে আসবে। কারণ তো হচ্ছে মানে দরুদটা যদি আপনি আপনার জীবনে হচ্ছে মানে একটা বারের জন্য যদি লাগান, তো বুঝতে পারবেন যে হচ্ছে আপনার আমলগুলি কত সহজেই হচ্ছে মানে মানে আপনি যে আপনার রব দোয়া করবেন, সেটি হচ্ছে কত তাড়াতাড়ি যে হচ্ছে দোয়া কবুল হবে, সেটি হচ্ছে আপনি মানে টেরই পাবেন না। হচ্ছে দরুদ হচ্ছে এতটা শক্তিশালী একটা মানে দোয়া। আর হচ্ছে আর একটা জিনিস জানেন কি আপনি? হচ্ছে ইস্তেগফার হচ্ছে আমরা মানুষ ক্লান্ত, ইস্তেগফার করতে করতে মানুষ ভাবে যে আল্লাহর কাছে এত দোয়া করি, আল্লাহ কেন কবুল করে না। এখানে হচ্ছে একটা কথা জানেন কি? আমাদের হচ্ছে প্রথম মানে দোয়া শর্তের জন্য প্রথমে কি করতে হবে? আমাদের সলাত আদায় করতে হবে। আমরা যদি হচ্ছে সলাতই আদায় না করি, তাহলে হচ্ছে মানে আমরা রবের কাছে কিভাবে আমাদের দোয়াগুলি পৌঁছাবে? এইটা কিন্তু হচ্ছে সব থেকে বড় একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে আপনি হচ্ছে মানে 5 ওয়াক্ত সলাত শেষ, আপনি ওই সময় বেশি বেশি দোয়া করুন, ওই সময় কিন্তু দোয়া কবুল হয়। আমরা সকলেই সব সময় একটা কথা ভাবি যে আমাদের দোয়া কেন কবুল হয় না, আল্লাহর কাছে এত দোয়া করি, আমাদের দোয়া কেন আল্লাহ কবুল করে না? হ্যাঁ, অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আপনাকে আল্লাহ রিজিক দিবে, আল্লাহ আপনাকে হচ্ছে উত্তম কিছু দিবে। আপনি হচ্ছে একটু ধৈর্য ধরুন, রবের প্রতি একটু বিশ্বাস রাখুন। আল্লাহ আপনাকে স্বপ্নে যদি হতাশ হয়ে যান, নিরাশ হয়ে যান, তো হচ্ছে মানে নিকট থেকে আপনি ছিটকে গেলেন। একটা মুমিন বান্দা কখনো রবের মানে আপনি যখনই আল্লাহর কাছে দোয়া করবেন, হতাশ হবেন না, সব সময় ভরসা রাখবেন কার প্রতি? রবের প্রতি। তিনি আপনাকে দিবে। আর এটা যদি আপনি বিশ্বাস করতে পারেন, তাহলে নিশ্চিত ভাবেন যে আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল করবে। অবশ্যই। যিনি আসমানের উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা চাঁদ, সেটাকে যদি আল্লাহ থেকে পশ্চিম থেকে ওই পাশে নিতে পারে, অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আর কত সুন্দর দেখেছেন আসলে এটা একটা রবের কি সুন্দর একটা নিদর্শন, যে আল্লাহ বলছেন না কোরআনে সূরা রহমানের ভিতরে যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করো। এটাই হচ্ছে তার একটি সব থেকে বড় নমুনা। আল্লাহ কত সুন্দরভাবে পৃথিবীটা সৃষ্টি করেছে। আর বিকেলবেলা তো আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ওয়েদার, মানে এত সুন্দর ভালো লাগতেছে আকাশের দিকে তাকিয়ে। আজকে একটু গরম, তারপরেও মানে বেশ কিন্তু খুব আরাম লাগতেছে, ভালো লাগতেছে। সর্বোপরি হচ্ছে মানে আজকে তো শুক্রবার, সেটা তো আমি প্রথমেই বললাম। আপনি যদি মানে আজকে বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত, এখন কিন্তু প্রায় 6টার কাছাকাছি বাজে, তো এই সময় আপনি বেশি বেশি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আপনি একটু পাঠ করুন না, একটু সুন্দরভাবে উজু করে, খুব উজু করে বসুন, আপনি আপনার রবের প্রতি একটু মনোযোগ দিয়ে দরুদ পাঠ করুন। ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আপনাকে কতটুকু শান্তি দেয়। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।